উত্তর কামাখ্যাগুড়িতে কাকাকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ। কাকাকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে। অভিযুক্ত যুবক মিঠুন বিশ্বাস কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর কামাখ্যাগুড়ি মৌজার 10/164 নম্বর বুথের ভোটার। তার কাকা চন্দন বিশ্বাসও একই বুথের ভোটার। অভিযোগ, প্রায় 2 দশক আগে বাংলাদেশ থেকে মিঠুন এখানে আসে। তার বাবা মা কেউই নেই। দুজন আগেই প্রয়াত হয়েছেন। ভোটার তালিকায় নাম তোলার জন্য কাকার নথিপত্র ব্যবহার করে সে। কাকাকে বাবা বানিয়ে সে ভোটার তালিকায় নাম তোলে বেশ কয়েক বছর আগে। 2025 সালের ভোটার তালিকায় তার নামও রয়েছে। এমনকি সে এসআইআর এর আবেদনপত্র জমা করেছে। ভুয়ো ভোটার চিহ্নিতকরণের জন্য রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে। আগামী 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। এরই মাঝে বিষয়টি সামনে আসতেই বিতর্কের সৃষ্টি হয়েছে। যদিও মিঠুনের কাকা চন্দন বিশ্বাস বলেন, মিঠুন আমার ভাইপো হয়, ওর বাবা মা কেউ নেই, তাই ছোটবেলা থেকে সে আমাকেই বাবা ডাকতো। এখানে এসে সে 3য় শ্রেণীতে ভর্তি হয়। স্কুলে ভর্তির সময় হয়তো বাবা হিসেবে আমার নাম দেওয়া ছিল। এরপর স্কুল শংসাপত্রে বাবা হিসেবে আমার নাম ওঠে। সেই শংসাপত্রের বয়স হিসেবে ওর নাম ভোটার তালিকায় উঠেছে। এই বিষয়ে অভিযুক্ত যুবক মিঠুন বিশ্বাস বলেন, আমার বাবা মা বহু বছর আগে মারা যায়। তখন থেকে আমি কাকার কাছে বড় হয়েছি। আমি কাকার পালিত সন্তান, সেই হিসেবে ভোটার তালিকায় বাবার জায়গায় কাকার নাম রয়েছে। আমি কাকাকেই বাবা বলে মানি, উনিও আমাকে ছেলে বলে মানেন। এই বিষয়টি নিয়ে অবশ্য কড়া মনোভাব ব্যক্ত করেছে রাজ্যের শাসক বিরোধী উভয় শিবিরই। তৃণমূল ও বিজেপি উভয় দলই এই বিষয়ে সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। কামাখ্যাগুড়ি থেকে বাবুল সরকারের রিপোর্ট, ডিলাইট নিউজ 24। কামাখ্যাগুড়ি 2 নম্বর অঞ্চলের উত্তর কামাখ্যাগুড়ি। এখানে এক ব্যক্তি নিজের কাকাকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে, নাম রয়েছে। তো বিজেপির অঞ্চল প্রমুখ হিসেবে আপনার কি বক্তব্য রয়েছে? দেখুন, টোটাল ভোটার প্রক্রিয়ার যে এসআইআরটা যে কাজ চলছে, সেটা টোটালটা চলছে নির্বাচন কমিশনের আওতায়, নির্বাচন কমিশনের অর্ডারে। তো সেরকম যদি কোনো বুথে বা কোনো অঞ্চলের আওতায় যদি সেরকম হয়ে থাকে, কোনো ব্যক্তি যদি নিজের বাবার জায়গায় নিজের কাকার নাম দিয়ে থাকে, সেটা নিশ্চয়ই সে এলাকার যে বিএলও আছে, সেই বিএলওর তদন্ত করা উচিত, ব্লক প্রশাসনের সেটা তদন্ত করা উচিত, আর সর্বশেষ নির্বাচন কমিশনের সেটা পুনরায় তদন্ত করে দেখা উচিত যে বিষয়টা কতটা সততা আছে। সে ব্যক্তিটা আদৌ তার বাবা নাকি ভুয়ো নাম দিয়ে সে তার নামটা ভোটার লিস্টে রাখতে চাচ্ছে। আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব এই বিষয়টা যাতে সে গুরুত্বপূর্ণ সহকারে যাতে ওনারা দেখেন। আপনার নাম এবং দায়িত্ব? আমার নাম দিলীপ পান্ডে, কামাখ্যাগুড়ি 2 নম্বর অঞ্চল প্রমুখ, ভারতীয় জনতা পার্টি। উত্তর কামাখ্যাগুড়িতে দেখা গেছে শ্যামানগরে একজন ব্যক্তি, সে ভোটার তালিকায় নাম রয়েছে, বাবার নাম হিসাবে তার কাকার নাম রয়েছে মিঠুন বিশ্বাস, যার নাম, তার কাকার নাম বাবার নামের জায়গায় রয়েছে চন্দন বিশ্বাস। তো তৃণমূল যুব নেতৃত্ব হিসেবে আপনার কি বক্তব্য আছে? দেখুন, আমার দল তৃণমূল কংগ্রেস, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা সর্বতোভাবে একটাই কথা বলছি, আমরা এই যে এসআইআর চলছে, এসআইআর প্রক্রিয়াটাকে আমরা কিন্তু সেই রকমভাবে মান্যতা দিচ্ছি না। এই কারণেই মান্যতা দিচ্ছি না, কারণ নির্বাচন কমিশন একটি বিশেষ রাজনৈতিক দলের মদতপুষ্ট হয়ে কাজ করে চলছে। আজকে কামাখ্যাগুড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আপনি যে বললেন, ওই বুথটা 10/164 বুথ এলাকাবাসীর একটা অভিযোগ আমরা শুনছিলাম। এবার সেখানে দাঁড়িয়ে যখন আপনাদের কাছেও খবরটা আসলো, তো সেই ক্ষেত্রে এটাই বলবো যে ভুলে ভরা এসআইআরের যে কাগজ, এর বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস। আমরা এসআইআরের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা এত শর্ট টাইমের প্রসেসটা কেন? সামনে বিধানসভা নির্বাচন কমিশন একটি বিশেষ দলকে সুযোগ পাইয়ে দেওয়ার জন্যই কি এই প্রক্রিয়াটা নিচ্ছে? সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আন্দোলন, আপনারা প্রত্যেকেই জানেন যে তদানীন্তন সময় 21শে জুলাইয়ের যে রাজনৈতিক প্রেক্ষাপট আপনাদের প্রত্যেকের জানা। সেই সময় বামফ্রন্ট সরকার এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন যে নো আইডেন্টি কার্ড নো ভোট। এই যে আমাদের আইডেন্টি কার্ড অর্থাৎ বৈধ ভোটার, এই বৈধ ভোটারকে মান্যতা দেওয়ার জন্যই সেদিন দিদি আন্দোলন করেছিলেন, এবং আন্দোলনের ফলস্বরূপ আমরা বৈধ আইডেন্টি কার্ড প্রত্যেকেই পেয়েছি। এবার এই বৈধ আইডেন্টি কার্ড নিয়ে যারা সে অসৎ উপায়ে ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে
তৃণমূল কংগ্রেস সর্বতভাবে আছে। তৃণমূল কংগ্রেস স্বচ্ছতা চায়, তৃণমূল কংগ্রেস সততা চায়। এই স্বচ্ছতা এবং সততাকে সামনে নিয়ে এই এসআইআর প্রক্রিয়া যদি কোথাও এই সততা এবং স্বচ্ছতার ক্ষেত্রে কোথাও ভুয়ো বা গণ্ডগোল জায়গা থাকে, আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যৌথভাবে সমস্ত শাখা সংগঠন সহ সমস্ত নেতৃত্বের কে সঙ্গে নিয়ে রাস্তায় যেমন আছি, আগামী দিনও রাস্তায় থাকব এই নির্বাচন কমিশনের এই সমস্ত স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে। আজকে একদম পরিষ্কার কথা, যেই মিঠুন বিশ্বাসী বললেন আর যেই বললেন রাম শ্যাম যদুমধু, এরা এই নামটা কে তোলে? এদের ভোটার কার্ডের নামটা কে তোলে? নামটা তো নির্বাচন কমিশন তোলে। এবার নাম তো তৃণমূল কংগ্রেস গিয়ে নাম তোলে না। তৃণমূল কংগ্রেসের কাজ মানুষের পাশে থাকা, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে। এইবার সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বৈধ ভোটার, একটা অবৈধ ভোটার, এইবার বৈধ অবৈধ ভোটারের ক্ষেত্রটা যে জায়গায় আজকে এসে দাঁড়িয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে আমরা এটাই বলবো যে একটা বৈধ ভোটার যদি ওই নির্বাচনের তালিকা থেকে, অর্থাৎ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জায়গা থেকে যদি এক চুল কোথাও গিয়ে সমস্যার জায়গায় পড়ে, তৃণমূল কংগ্রেস সর্বতভাবে রাস্তায় দাঁড়িয়ে এই নির্বাচন কমিশন যার তোতা পাখি হয়ে কাজ করছে তাদের বিরুদ্ধে সোচ্চার আন্দোলন এবং দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আপনার নাম এবং দায়িত্ব? আমার নাম নবেন্দু সাহা, আমি কামাখ্যাগুড়ি 2 নং অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আপনার নাম তো চন্দন বিশ্বাস, আপনার ভাইস্তার নাম মিঠুন বিশ্বাস, কিন্তু মিঠুন বিশ্বাসের ভোটার তালিকায় নাম রয়েছে, সেখানে বাবার নাম হিসাবে আপনার নাম দেওয়া, কি বলবেন? ও একদম বাল্য জীবন থেকে এখানে ক্লাস 3 ভর্তি হয়েছে কামাখ্যাগুড়ি মিশন স্কুলে ভর্তি হয়েছে। আমার ভগ্নপতি সুনীল সরকার, সে কি নামে ভর্তি হচ্ছে তাও আমি বলতে পারি। এইবার স্কুলের নাম হিসাবে তার নাম কি আছে, হ্যাঁ, তাও আমি সঠিক বলতে পারবো না, তবে আমি পর্যায়ে শুনছি চন্দনের নাম আছে। মানে আপনার নাম আছে ওর বাবার জায়গায় আর কি, এই স্কুলের সার্টিফিকেট। আচ্ছা, এরপরে ভোটের কার্ডে স্কুলের সার্টিফিকেট দিকে বয়স অনুপাতে তার নাম উঠছে হয়তো। তারপরে এই বিষয়গুলো আপনি মানে ঠিক করার চেষ্টা করেন নি? আলাদা থাকে না, মানে আপনি বিষয়টা জানেন মোট কথা? হ্যাঁ, আমি শুনছি আলাদা থাকে, আমার সাথে তো সম্পর্ক হয় না। না, ওনার মানে ভোটার কার্ডে বা কিসে যে আপনার আর বাবা হিসেবে বাল্য জীবনে হ্যাঁ আমার বাবাই ডাকতো। আচ্ছা, কথাটা বুঝছেন? ক্লাস 3 ভর্তি হয়েছে। ক্লাস 3-তে কোথেকে আসছে উনি? ও অন্য জায়গা থেকে আসছে, ও মা বাবা নাই। আচ্ছা। ক্লাস 3 থেকেই আমার মা বাবা ডাকতো, আচ্ছা বাবা ডাকতো, আচ্ছা সেই হিসাবেই তার পিছা হইল সুনীল সরকার। আচ্ছা, এমনিতে আপনি সম্পর্কে কাকা হন? পিছা না, মামা। আচ্ছা, মামার। আর মামা। আপনি সম্পর্কে কাকা হন? কাকা। আপনার তার মামা ভর্তি করেছেন স্কুলে। আপনার নাম? আমার নাম চন্দন বিশ্বাস। এটা কোন জায়গা? শ্যামানগর কামাখ্যাগুড়ি। উত্তর কামাখ্যাগুড়ি। তার মামা ভর্তি করেছিল, ঠিক আছে। আর তার মামাই স্কুলে নাম দিয়ে দেয়? হ্যাঁ, স্কুলের নাম আমার বাবা ডাকতো। শুধু বললাম না, ক্লাস 3 সার্টিফিকেট তুলতে পারবো গিয়া মিশন স্কুলে, মাধ্যমিক পরীক্ষাও দিয়েছে মিশন স্কুলে। ঠিক আছে।